जोहार गे सानाम को नमस्कार सबाई केमन आছেন बेंगल दिसम सांगातपुरा चैनल থেকে আপনাদের স্বাগতম জানাই। আপনারা ভাবছেন আমি ছাতা নিয়ে কেন দাঁড়িয়ে আছি। আজ মঙ্গলবার সকাল 8টা বাজে, যেই ডিউটি থেকে ফিরছি রুমে সেই দেখছি আকাশটা ফুটো হয়ে গেছে, ছিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে হয় রাত থেকেই বৃষ্টি পড়ছিল। আকাশের অবস্থা দেখুন, কালো হয়ে আছে। এখানে নবরাত্রি শুরু হয়ে গেছে, সকাল সকাল মায়ের দর্শন পেয়ে গেছি। এখানে জায়গার অভাব প্রচুর, সব গাড়ি ঘোড়াগুলো এরকম বাইরে। দুধের প্যাকেট নেবো বলে দাঁড়িয়ে আছি দোকানের সামনে, দেখছি গরুটি দাঁড়িয়ে আছে। রুমে চলে এসেছি, বাইরে প্রচুর বৃষ্টি। এই দুদিন আগে আকাশটা ভালোই ছিল, মহালয়ের পরেই শুরু হয়ে গেছে। জানি না পুজোতে কি হবে, তো আমি ফ্রেশ হয়ে নিই। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে চা খেতে ইচ্ছে করছে। চলুন তাহলে আগে মুখটা ধুয়ে নিই, তারপরে চাটা বানাবো। জোর বাচান বেজে গেলাম, আমি ভুল করে আগেই অন করে ফেলেছিলাম। পাত্রটা আমার পুড়েই যাচ্ছিল। এটার তলা তো পাতলা, একটুতেই ধরে যাবে। এরপরে আমি ইন্ডাকশানটা অন করলাম। প্যাকেট দুধে এমনি জল মেশানো থাকে, তাও একটু বেশি পরিমাণে চাটা যাতে হয় সেই কারণে আবার জল দিয়ে নিলাম। তো আমি চায়ের মধ্যে 2 এলাচ আর 1 টুকরো আদা আর লবঙ্গ 2। এত সুন্দর চায়ের গন্ধ আর খেতে এত সুন্দর লাগে, যারা খাননি একবার খেয়ে দেখবেন। এবার পুজোয় কাদের কেনাকাটা হয়ে গেছে কমেন্টে জানিয়ে দেবেন। তো এবারে একটু দিয়ে নিচ্ছি চিনি আমি অল্প পরিমাণেই দিই, বেশি মিষ্টিও না আর মানে কম মিষ্টিও না, একদম মিডিয়াম। ইন্ডাকশানের পাওয়ারটা একটু কমিয়ে নিলাম, না হলে আমার চা থাকবে না। তো এবার আমি চা পাতাটা ঢেলে নেব। দুধ চায়ে বেশি পরিমাণ চা পাতা দিলে তেতো কিন্তু লাগে না, এটা একটা ভালো জিনিস। একটু চা পাতা বেশি হয়ে গেলেও ক্ষতি নেই, বরঞ্চ এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। চায়ের মধ্যে আমি আদা, এলাচ আর লবঙ্গ দিয়ে নিয়েছি। এবারে এই ফুলটা হচ্ছে এর চায়ের মেন জিনিস, যেটা চাকে আরও দ্বিগুণ স্বাদ, গন্ধ অপূর্ব করে তুলবে। এই গোলাপ ফুলটা আমি আসার পথেই নিয়েছি, আপনাদের দেখানো হয়নি। বেশি না, 4-5টা পাপড়ি ফেলে দিলেই ব্যাস। চাটা মানে যখন হয়ে গেছে ওই নামানোর আগেই এই পাপড়ি দিয়ে দিতে হবে। চায়ের কালার আর এত সুন্দর একটা গন্ধ বেরোবে, উফ, মনটা একদম 1 নিমিষে শান্ত হয়ে যাবে। আমার এটা টিপস বিবাহিতদের জন্য। একটু ঝগড়া হলে এরকম স্বামীকে গরম গরম একদম চা বানিয়ে দিয়ে দেবেন, ব্যাস, তাহলেই রাগ একদম উড়ে গেছে। চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও হয়ে গেছে। সময় যে কখন পেরিয়ে যায় তা বোঝা মুশকিল। আপনাদের তো দিন শুরু হয়ে গেছে, আর আমি এখন ঘুমাতে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অনেক তাড়াতাড়ি পরের একটি ব্লগে।